আইটিপি মৌখিক পরীক্ষা ২০২৫ সংক্ষিপ্ত সাজেশন ও উত্তর। এখানে আয়কর আইন ২০২৩ এবং বাংলাদেশের বর্তমান কর নীতি অনুসারে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর প্রদান করা হল। এই উত্তরগুলো আইটিপি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার মৌখিক পরীক্ষার জন্য সহায়ক হবে। সাধারণ ধারণা ১. করের সংজ্ঞা দাও। উত্তর: সরকার কর্তৃক জনসাধারণের ওপর আরোপিত বাধ্যতামূলক অর্থকে কর বলে, যা রাষ্ট্র পরিচালনার ব্যয় নির্বাহ এবং জনগণের সার্বিক কল্যাণে ব্যবহৃত হয়। এর বিনিময়ে করদাতা সরাসরি কোনো সুবিধা দাবি করতে পারে না। ২. কর ও ফি এর মধ্যে পার্থক্য কী? উত্তর: কর হল একটি বাধ্যতামূলক প্রদান, যার বিনিময়ে দাতা সরাসরি কোনো নির্দিষ্ট সেবা আশা করতে পারে না। অন্যদিকে ফি হল কোনো নির্দিষ্ট সেবা বা সুবিধা গ্রহণের জন্য প্রদানকৃত অর্থ, যেমন ট্রেড লাইসেন্স ফি। ৩. সরকারি আয়ের উৎসসমূহ কী কী? উত্তর: সরকারি আয়ের প্রধান উৎস দুটি। ১. কর রাজস্ব: আয়কর, মূল্য সংযোজন কর, ভিএটি, শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি। ২. কর বহির্ভূত রাজস্ব: ফি, জরিমানা, সরকারি প্রতিষ্ঠানের মুনাফা, ঋণ, অনুদান ইত্যাদি। ৪. সরকারি অর্থব্যবস্থা কি? উত্তর: সরকারি অর্থব্যবস্থা হল সরকারের আয়, ব্যয়, ঋণ এবং আর্থিক প্রশাসন সংক্রান্ত নীতি ও পদ্ধতির সমষ্টি। এর মাধ্যমে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হয়। ৫. করের বৈশিষ্ট্যসমূহ কী কী? উত্তর: ১. বাধ্যতামূলক প্রদান। ২. জনকল্যাণে ব্যবহার। ৩. সরাসরি সুবিধার অনুপস্থিতি। ৪. আইন দ্বারা আরোপিত ও পরিচালিত। ৫. করদাতার সামর্থ্য অনুযায়ী আরোপযোগ্য।